ইলিশ মাছ দিয়ে কচুর শাক এটি একটি বহু পুরনো সাবেকি রেসিপি। সবাই মনে হয় বর্ষাকালে এই রেসিপিটি একবার হলেও তৈরি করেন, তবে এক একজন এক এক রকমভাবে তৈরি করেন। আমি যেভাবে তৈরি করি আজ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আমার চ্যানেল ননভেজ নিরামিষে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এলাম রেসিপিতে। আমি কচু শাকটা প্রথমে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তারপর একটি কড়ায় অল্প জল নিয়েছি, সেটি গরম হয়ে যাবার পর আমি কচু শাকগুলো দিয়ে দিয়েছি। আমি প্রথমে 1.5 থেকে 2 মিনিট আমি কচু শাকগুলো এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। অল্প সামান্য নুন দিয়ে দেবেন এতে। তারপর 5 থেকে 7 মিনিটের জন্য চাপা দিয়ে আমি খুব ভালো করে নরম করে কচু শাকটা সেদ্ধ করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি রেখে দেব। আমার কচুর শাক দেখুন সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এর থেকে কমও সেদ্ধ করতে পারেন, তবে আমি একটু নরম করে এভাবে সেদ্ধ করে নিয়েছি। জলটা এবার ঝরিয়ে নেব। তার জন্য এরকম একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি। কচুর শাকটা তার মধ্যে আমি ঢেলে দিলাম। মাথাতে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ লবণ দিয়ে দেব। লবণ আর হলুদটা আমি ভালো করে মাথাতে মাখিয়ে নিচ্ছি। এরপর একটি কড়া বসিয়ে আমি তাতে পরিমাণ মতো সর্ষের তেল দেব। আমি এই রেসিপিটা সর্ষের তেলেই করছি, আপনারাও সর্ষের তেলেই করবেন। এতে এর স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে। তেলটা গরম হয়ে যাবার পর মাথাগুলো আমি দিয়ে দিয়েছি। ইলিশ মাছের যে কোনো রেসিপিতে আমরা মাছটা সেভাবে কড়া করে ভাজি না, কিন্তু আমি এই রেসিপিতে মাথাটা খুব ভালো করে লাল করে ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। অপর পিঠটাও আমি লাল করে ভেজে নেব। মাছের মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। এই তেলেই ফোড়ন দেব জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। 1 থেকে 1.5 মিনিট পর যখন ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, আমি এতে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা আর কাশ্মীরি লঙ্কা বাটা। এখানে একটা কথা বলে রাখি, আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি এইভাবে আদার সঙ্গে কাশ্মীরি লঙ্কা বেটে নিয়েছি। আর দিয়ে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী অবশ্যই দেবেন ঝাল। ভালো করে 1.5 থেকে 2 মিনিট আদাটা আমি কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধ যখন চলে গেছে তাতে দিয়ে দিয়েছি ছোট চামচে 1.5 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতন লবণ আর একটু হলুদ গুঁড়ো। মশলাটা আমি এবার কষিয়ে নেব। আমি একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা না জ্বলে যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে যাবে তখন এবার দিয়ে দেব কচুর শাকটা। কচুর শাকটা যেহেতু আমি একটু নরম করে সেদ্ধ করে নিয়েছি আর জলটাকেও খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি, তাই আমার আর এই রেসিপিটা হতে বেশি সময় লাগবে না। কচুর শাকটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 1.5 থেকে 2 মিনিটের জন্য চাপা দেব, যাতে মশলার যে ফ্লেভারটা কচুর শাকের মধ্যে পুরোপুরি চলে আসে। ঢাকা খুলে আমি এইভাবে খুন্তি দিয়ে ক্রমাগত এবার নাড়তে থাকব, যাতে কচুর শাকটা আরও ভালো করে মিশে যায়। এরপর আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এরপর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দেব।
যাতে মাথাটা খুব ভালোভাবে নরম হয়ে যায় আর ইলিশ মাছের ফ্লেভারটা কচুর শাকের মধ্যে পুরোপুরিভাবে চলে আসে। 5 মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি। দেখুন আমার রান্না প্রায় শেষের পর্যায়ে, পাশ থেকে তেল বেরিয়ে এসছে আর মাথাটা আমি হালকা করে একটু ভেঙে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মিষ্টি। আমি এখানে গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। তবে অবশ্যই কিন্তু মিষ্টিটা দেবেন, কারণ কচু শাকে একটু মিষ্টি না দিলে এর টেস্টটা কিন্তু ভালো লাগে না। আমি এবার গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করব। আপনারা অনেকেই এই রেসিপিটা বাড়িতে তৈরি করেন। কে কীভাবে করেন কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে আত্মীয় বন্ধুদের সঙ্গেও আমার রেসিপি শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও কোনো একদিন হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।